এই জুলাই জেনারেশন, নারী হোক পুরুষ হোক, ইয়াংরা আসলে কি চাইছে? স্ট্রেট আপনাদের জেনারেশন একটা চাওয়া ছিল, আমাদের জেনারেশনে সবার চাওয়া হচ্ছে একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ, স্বাধীন কথা বলবে, তার এখানে প্র্যাকটিসগুলো থাকবে, ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো, একে অপরকে রেসপেক্ট করবে, একটা জাস্ট বাংলাদেশ একটা সেফটি একটা বাংলাদেশ, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, মারামারি কাটাকাটি এইরকম না, এটা এই বাংলাদেশ আর আগের মতো না, মানে ওল্ড গার্ডসদের একটা বিজনেসের হাব না, বাংলাদেশ সব জায়গায় নষ্ট এইরকম দেখতে চায় না, মেরামতের রাষ্ট্র, একটা মর্যাদাশীল রাষ্ট্র। এবং এটা আমি একটা ইতিহাস যতটুকু পড়লাম, বাংলাদেশে অস্থিতিশীল হইলে কার লাভ এখন আর আগে যদি বলেন, সব সময় ধরেন তো অন্তর্বর্তী সরকারের সময় তো আমি আসতেছি সে মবের আসতেছি, আপনি অন্তর্বর্তী সরকারের একটা পার্টিকুলার টাইমকে বাদ দেন, বাংলাদেশ হিস্ট্রি 54 বছরে ধরেন, যতবারে অস্থিতিশীল হয়েছে বাংলাদেশ কার লাভ? একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, বিশেষ করে পার্টিকুলার বাইরের একটা দেশ যারা বাংলাদেশকে সবসময় করায়ত্ত করতে চায়, ফ্র্যাকশন ডিভিশন করে। আগে যেটা ছিল আপনার 71-এর ডিভিশন করে, বাংলাদেশের পক্ষে বিপক্ষে শক্তি মানুষের ডিভিশন করে এটাকে গেইন করেছে। তার বাংলাদেশের মানে যদি ডিভিশন হয় ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে বাইরের লোক যারা করতেছে আধিপত্য তারা কিন্তু সুবিধা হয়। এখন আসেন সেম জিনিসটাই এখন যদি অস্থিতিশীল হয় কার লাভ? ওই গোষ্ঠীর লাভ যারা এখানে করতে চায়, পতিত গোষ্ঠী এবং তাদের বাংলাদেশে। এখন আসি না, আমি এটার সাথে কেন বললাম, আমি বলি এটার সাথে আমি এখন আসি ইস্যুটা। আমার বোন নাফিসা, সে তাকে রেসপেক্ট করে, সে আন্দোলনে ছিল, ডেফিনেটলি তার একটা প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশকে আমি এইরকম দেখতে চাই, নারীর স্বাধীনতা, নারীরা পলিটিক্স করবে, নারীরা আসবে, তাকে কেউ ট্রিট করবে না, নারীরা অ্যাজ এ ইয়াং যারা অন্যরা আছে তাদের মতো আমরা রাজনীতিতে আসবে। দ্যাট ওয়াজ দ্য অ্যাসপিরেশন, রাইট? সেই অ্যাসপিরেশনের জায়গায় উনি বললেন যে এনসিপির মববাজি হয়তো ক্লিয়ার করবে, আর ক্লিয়ার করবে যে এনসিপির কারণে নারীরা আসতে পারেন। আমি আসলে জানি না স্পেসিফিক্যালি নারীরা কেন এনসিপিতে আসতে পারতেছে না, কোথায় সমস্যা। জুলাই সনদে নারী নিয়ে কোনো আলোচনা নেই, এটা আসলে সত্য নয়। আমি নিজেও পার্টিসিপেট করেছি, যেহেতু সংস্কার কমিশন, আমি বলি নীতিমালা আরেক জিনিস, নারী পার্লামেন্টারিয়ান পলিটিক্স করার আরেক জিনিস। সংস্কার কমিশনে যখন ছিলাম সেখানে বলা হয়েছে প্রতিটি দলকে বাধ্যতামূলক প্রথমত 5%, তারপর গ্রাজুয়ালি তারা যেন ডিরেক্ট ভোটে নারীরা যেন সংরক্ষিত না, এটা গ্রাজুয়ালি বাড়ানো হয়। এটা কে প্রস্তাব দিয়েছে? প্রস্তাব দিয়েছে আক্তার হোসেন, অন্যান্য পার্টিরা দেয়নি। আমি বলে দেয়নি, সেটা হচ্ছে এটা হচ্ছে অন্য বিষয়। নির্বাচনে হচ্ছে আপনি চাইলে সবাই চাবে তার দলের ক্যান্ডিডেট উইন হয়ে আসুক, শুধু থিওরিটিক্যালি। আমি বলি, আমি আপনারে বলি, আপনি তো টিচার মানুষ, আমিও ইউনিভার্সিটিতে পড়িয়েছিলাম ছোটখাটো অল্প কয়েকদিন, স্টুডেন্ট স্টিল, কিন্তু আসলে এই আপনি ভাইও এখানে পলিটিক্স করে, থিওরিটিক্যাল এক জিনিস, প্র্যাকটিক্যালি রাজনীতিতে আমার বোনকে বলবো রাজনীতিতে নেমে আরেকটা দল বানিয়ে রাজনীতি করে দেখাক যে নারীদের আমরা রাজনীতির স্পেস দিয়েছি। এটা তাত্ত্বিক বলতেছি না, প্র্যাকটিক্যাল কোন জায়গা থেকে বলতেছি। আমি সম্ভব অসম্ভব বলতেছি না, আপনার গ্রাজুয়ালি গ্রাউন্ড তৈরি হচ্ছে। কে বলে না? আমরা বলতেছি তো, ইয়াংরা স্পেস নিয়ে পলিটিক্স করতেছি, একসাথে ইয়াংরা পলিটিক্স করতেছে না, আমাদের নারী এমপিরা করতেছে না, আমরা অনেক যে নারীদের ক্যান্ডিডেট দিয়েছি না। এখন বিষয় হচ্ছে নারী নীতি। আপনি যখন বলতেছেন আমার অ্যাসপিরেশন হচ্ছে আমি এইরকম যা তা করতে পারি, আমার ড্রেস মাই বডি মাই ড্রেস, সাপোজ ধরলাম এটা আমার একটা অ্যাসপিরেশন। আবার আরেক ধরনের বাংলাদেশে কনজারভেটিভ জেনারেশন যারা আছে, ধরলাম আমরা 70% কনজারভেটিভ পিপল, গ্রামের মানুষ, তারা বলছে তুমি এইরকম চলবা কেন, তুমি নিজের মতো চাইলে তো করতে পারবে না, আমার সমাজে নষ্ট করবা কেন? আপনি সেটার ভয়েসকে কিন্তু আপনি অ্যাড্রেস করতেছেন না। তাহলে আপনার নারী নীতিটা তো ব্যালেন্স হওয়া দরকার ছিল। তাহলে আপনি একটা ধর্মীয় মূল্যবোধকে হিট করে তো বাংলাদেশে থাকতে পারবেন? তাহলে আপনি বলছেন না আমার নীতিটা ইজ দ্য ফাইনেস্ট নীতি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অলসো। সবাইকে অ্যাড্রেস করতে হবে।